শক্তি, হিম্মত, মেহনত, পরিশ্রমের জিন্দিগি, যুবকের জিন্দিগি। যৌবনকালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে পারে, সর্বোচ্চ মেহনত করতে পারে। এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবে, এটা জরুরি ভাইয়া। তুমি যদি মানুষকে সম্মান করতে না জানো, তোমার বড়কে সম্মান করতে না জানো, তাহলে জীবনেও এটা কোনো দিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না, কোনোদিনও ভদ্র হওয়া যাবে না। সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা। আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই, সমবয়সীদেরকে নিয়ে সারাদিন চলি ফিরি, আড্ডা। এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায়, অন্যরা কি বিরক্ত, না অন্যরা লজ্জিত, না ঘৃণা করে আমার, এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরোয়াই নাই। দূর, কার কি মনে হয় বেটা, বাদ দে। আমার আব্বা বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি মোবাইল চালাইতে আসি, এটা মানুষের কি তা? এই যে একটা মাতাল পাগল জিন্দিগি, এটা কখনোই ভদ্রতা না, এটা ইনসান না, ইনসান এ মানুষ না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষকে জানোয়ারও বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে জানোয়ারের মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো, কুত্তার মতো। তাহলে আল্লাহ কেন বললেন এটা? সবগুলোর মধ্যে মূল কারণ একটাই, সে কি? ইত্তেবাউল হাওয়া, যে মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চায়, এখানে কোনো শরীয়ত কি, আল্লাহর বিধান কি, রাসূলের তরিকা কি, এত কিছু আমার দরকার নেই। আমার মন চাইছে, আমার মনে যা চাইছে তা, আমার পছন্দ যা তাই, আমার কাছে যা ভাল লাগে। এবার এটা বৈধ না অবৈধ, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এটা ভদ্রতা না অভদ্রতা, এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত, কিচ্ছুর দরকার নেই। আমার কাছে মন চাইছে, আমার কাছে ভালো লাগছে। এই যে এই মানসিকতা যাদের, সবকিছুতে বেপরোয়াই, নিজের মনে যা চায় তাই করে, আল্লাহর কসম ভাইয়া বাবা, এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জিন্দিগি সরাসরি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে, এটা এমন না যে রাগ হইয়া কইলাম, না না, এটা তর্জমা কইলাম। আমি তো রাগ হইয়া কই না, বলেছে না ঝগড়া লাগছে এই জন্য কইছি, না এটা কোনো গালি দিছি না, ঝগড়া না, এটা আয়াতের অর্থ। আল্লাহ বলছেন আয়াতের অর্থ এটা, যে মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে শোনো, ওই ব্যক্তির ঘটনা শোনো, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, আমি দিছিলাম তারে ইসলাম, দিছিলাম তারে আমি কোরআন দিছিলাম, তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তার বাপ মুসলমান, মা মুসলমান, সবই দিছিলাম তারে আমি। কিন্তু ফানসালাখা মিনহা, সে আমার ইমানের বাঁধন থেকে ছুটে গেছে, ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে, সে আমার আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে, একদম আলাদা করে ফেলছে। ফাআতবাআহু আশ-শাইতান, সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানব না, কোরআন মানব না, আয়াত মানব না, দ্বীন মানব না, আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরাপুরি তার সঙ্গী হয়ে গেছে। ফাআতবাআহু আশ-শাইতান, তাকে পুরো অনুসরণ করেছে এবার ইবলিস, শয়তান। ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে ধ্বংসপ্রাপ্ত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা, আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম। আমি চেয়েছিলাম এটা, আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম তাকে জান্নাতি বানাবো বলে, আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বলে তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম। বান্দা, আমি তোকে চাইছিলাম। ছেলেরা, বাবারা, আল্লাহ হাসরের ময়দানে বলবে, বান্দা আমি চাইছিলাম রে, তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম,
তোর মা মুসলমান ছিল, তোর বাবা মুসলমান ছিল, তুই কোরআনের নাম শুনেছ, আজান তোমার কানে ঢুকছিল, তুমি কত আলেম দেখছো, কত মসজিদ মাদ্রাসা দেখছো, আমি তোমার কানে কতভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইস, কখনো বক্তা, কখনো আল্লাহওয়ালা, কারো না কারো মাধ্যমে, একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ 5 ওয়াক্ত? আর শুনেন নাই কোনোদিন? কথা বলে না। আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম? কথা বলেন ভাই, ছেলেরা বলো ভাই। হ্যাঁ, নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অথবা মৌলানা ইয়াহিয়া বলল মদ, জুয়া, আর কোনোদিন শুনছেন এগুলো হারাম? না, আজই প্রথম। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছেছি, প্রতিটা হালাল, প্রতিটা হারাম আমি আল্লাহ তাআলা বারবার পৌঁছাইছি, একবার দুইবার না, বারবার তোমার কানে পৌঁছাইছি। তো আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব, ইসলামের দ্বারা ইজ্জত দেব, আহা আমার রসুলের মাধ্যমে তাকে সম্মানিত করব, ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে, দুনিয়াতে মনে করছে স্থায়ী। এই হাসি, এই নারী, এই কান্না, এই রং তামাশার এই ফুর্তি, সে মনে করছে এটাই জীবনের শেষ কথা, এখানেই জীবন শেষ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিন আপন করে নিয়েছে, পৃথিবীকে। ওয়াত্তাবা হাওয়াহু, এই যে কথাটা বলা, এরপরে আল্লাহ বলেন এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে। অতএব শুনো এইবার, ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। আল্লাহ কালবুন অর্থ কুত্তা, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। এজন্য যে ছেলে নামাজ পড়ে না, যে মেয়ে পর্দা করে না, যে পুরুষ হালাল খায় না, কেন খায় না? তার মনে চাইছে, আমার মন চাইছে আমি সুদ খাবো, আমনি কি তা? হ্যাঁ, আমার মন চাইছে আমি নারী দেখবো, ছবি দেখবো, আমার আব্বা টেয়া পাঠাইছে, আমি মোবাইলে টেয়া ঢুকাইছি, আপনার কি তা হুজুরেন? সব কিছু আপনার কি? না, আমার কিচ্ছু না তো বাবা, আমার কোনো সমস্যা না, সমস্যা তোমার না, আমার কিত্ত সমস্যা, আমার কিত্ত সমস্যা, সমস্যা তো তোমার। আল্লাহ বলেন ওই জিন্দিগি কুকুরের জিন্দিগি, মনের চাহিদা মতো। এজন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি, বেহায়ার জিন্দিগি কুত্তার জিন্দিগি, বেপর্দা নারীর জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন। ওটা মূলত মানুষ না, ওটা পশু মূলত। এই জন্য আমি বললাম, সে বুঝাইছে আপনাদেরকে কুল্লুমা আল্লাহ আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, কোন মানুষকে যেই কোনো বিষয়, যা কিছু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, নামাজ ভুলাইয়া দেয়, সেটাই জুয়া, সেটাই জুয়া। সেই জুয়ারি, সেই মাতাল যে আল্লাহকে ভুলে যায়। জুয়ারি মূলত সুস্থ থাকে না, অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া হোক, জুয়াখোর শেষ পর্যন্ত ভিটামাটি বেচ্চা ফেলে। অসংখ্য জুয়াখোর এই পৃথিবীতে আছে যারা বউ বেচ্চা লাইছে, সন্তান বিক্রি করে দিছে, আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে, আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিছে, আপন বউয়ের ইজ্জত, আপন নেশাখোর, নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা, আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠাই দিছে। তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে জন্তু জানোয়ার হয়ে যায়, হারামখোর জানোয়ার হয়ে যায়, নাফরমান জানোয়ার হয়ে যায়। এই জন্য বাপ, আমরা যদি এটা বুঝি, আমাদের জিন্দিগি, আমি কমপক্ষে এতটুকু বলতে চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো। বাবাদেরকেও বলি, নিজেরা নিজের ভালো বোঝেন। কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা
নিজের আখিরাত বরবাদ করেন। আমার বহুত বড় আফসোস লাগে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এক বাবা তার জীবনটা শেষ করতেছে এই নাফরমানরে খাওয়ানোর লাগে। এতে বেটা জানে তার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন মোবাইল টিপে এই জানোয়ারের জন্য বেটা বিল্ডিং করে। বেউকুফ কি আর বাজারে ওঠে এরম বেউকুফ ফলদ মিয়া। আগে আপনি এই অসভ্যর লগে আগে বুঝা পড়া না করবেন বেটা, তোর বিল্ডিং কি এর আবার তোর বিদেশ কি এর বেটা, তোর তুই আগে কথা না কইবি বেটা, মুসলমানের বাচ্চা তুই নামাজ পড়বি কিনা আগে এটা বল বেটা। তোর বিল্ডিং দিয়ে আমি করবো কে, তোর লাগে বা আমি বিল্ডিং করবো কেন, কেন করব? ইনসাফ কি বলে বলেন? ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত, মূলত এরা হচ্ছে এই বাপগুলোও মূলত দুনিয়া লুভি। মনে আমি লিখে দিলাম, আর নলে তর্ক করে না মারল, আমনে অসুবিধা না, আমি বলব। ওই মা দুনিয়া লুভি, যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না। এ তো বোঝা উচিত কি রে, আমার ঘরে থাইকাতে ফজরের নামাজ পড়ে না, তো বাহিরে সে জোহর আসর মাগরিব এশা পড়বে কি রে ভাইয়া? আমি এই পুতের লাগিয়া কিত্তাম দোয়া করুম আর কিত্তাম এর লাগিয়া চিন্তা করি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামকে, হযরতে নূহ আলাইহিস সালাম ওনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করছে, সাফ সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার সবগুলো আমল বদ আমল। আল্লাহ বলছে ওই বদ আমল, ওই নাফরমান, ওই হারামখোর হারামি, অতএব সে নাফরমান। ফালা তাসআলনি, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নূহ সাবধান, কোন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, কিছু চাইও না। কাল খাস দোয়া করত। আমার কাছে একটু আগে ফোন দিছে, একেবারে খাস একজনের, মানে বিল্ডিং এর ছাদ ঢালাই কালিকা, বিশ্বাস করে একটু আগে ফোন, যে কোনো মূল্যে আমি থাকতে খাস দোয়া করতে, মানে এমন ভাবে দোয়া করতে হইব যাতে করে ছাদ ঢাইবা যায়। শক্ত দোয়া, মানে খাস দোয়া তো এটাই কি জোরে যেন চাপ দেয় বিল্ডিং। ছাদ ঢালাই লেগে হুজুর লাগবে, ছাদ ঢালাই লেগে বড় বক্তা দাওয়াত দিতে হইব। ছাদ ঢালাই কি খামখেয়ালি কথা? ছোটখাটো বিষয় মনে করছেন আপনার? ছাদ ঢালাই আজকে দোকানের মধ্যে আজকে উদ্বোধন দোকান, এদের বড় হুজুরান। আহা, এক বাবার ফিকির ছাদ ঢালাইয়ের জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে। ছাদ ঢালাইয়ের দোয়া, মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুরের জন্য। কিন্তু ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না। কই আমার জীবনে তো আমি মনে হয় এমন 10 জন লোক জীবনে শুনি নাই কেউ কোনোদিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি হুজুর, আপনি একটু খাস দোয়া করে দেন। এমন মনে আমার এই পুরা জীবনের মধ্যে 2-10 জন পাবো না। এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এই নিয়ে কোনো মাথা, শুধু ছাদ ঢালাই। বিদেশ 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 এমন বহুদিন গেছে আমার জীবনে, ওদিকে পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুরের খাস দোয়া করে দিতাম। পাসপোর্ট যদি ভিসা লাগে, তো ভিসা কো নাই, আমি কো নাই, পাসপোর্ট কো নাই, এটার ভিত্তিতে দোয়া দিতাম। হ্যাঁ, আমার হাতে দিছে পাসপোর্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল, আমি নিজে দেখছি, সে 2 হাতে এখান থেকে এই পর্যন্ত 2 হাতে তার তাবিজ। কি জন্য তাবিজ? আর একটা তাবিজের জন্য আসছে হুজুরের কাছে। তো হুজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন? এখানে প্রায় 22টা না কয়টা তাবিজ ছিল। কেন? সবগুলো বিদেশের, লন্ডন বলেন, মানে ইউরোপ আমেরিকা থাকতো, এটি আমেরিকান তাবিজ, সব কোম্পানিগঞ্জের তাবিজ না।
হুজুরে তখন বলছে, আমি একটা তাবিজ দেব, আপনি অবশ্যই একটা, তবে আপনি এটি খুলতে হবে। পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া বেড়ার হয়েছে, হুজুর একেবারে বাসার সামনে কুয়া আছে, এগুলো আগে ফেলাই দিয়ে আসেন। এরপরে হুজুরে হেরে বলছে, আপনি সারাক্ষণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালাস খালাস। এই জন্য বললাম বাপ, আজ মুসলমান আমরা নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, এতটুকুই বুঝছি, এতটুকুই বুঝছি। মেয়েটার একটা ভালো জামাই চাই। ভালো জামাই জিজ্ঞাসা করেন, চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছে? টাকা পয়সা হলো, আখলাকওয়ালা না। কথা বুঝেন নাই? মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার। ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন, চাচা ভালো বলতে কি? ভালো বলতে পয়সাওয়ালা, বিল্ডিংওয়ালা, বিল্ডিং, টাকা পয়সা আছে, এটাকেই বলছে ভালো জামাই। আখলাকওয়ালা কিনা, চরিত্র আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা খাতাবা আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজু। নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার তার দ্বীনের ব্যাপারে তুমি সন্তুষ্ট, আরেকটা তার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও। খোদার কসম নবীজি বলছে, যার মধ্যে দ্বীন আছে, দ্বীন ইসলাম আছে, আল্লাহর গোলামি আছে, আর যার আখলাক আছে, চরিত্রহীন তো লম্পট, দুশ্চরিত্র, তার কাছে কেন কন্যা দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাযাওয়িজু, এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিও। আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, পৃথিবীতে মানুষ চার কারণে কোনো মেয়েকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। চারটা দেখে কেউ, এক একজন এক একটা, চার জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে। লিহাসাবিহা, কেউ তার বংশ গরিমা দেখে। দুই নাম্বার ওয়ালি জামালিহা, কেউ তার রূপ চেহারা গুণ দেখে। এবার এটা ফুটপাতের হোক আর জেন থেকে এনে হোক, চেহারা সুন্দর, চেহারা সুন্দর, ববগুড়ে হোক, এবার এটা যে রুম ইচ্ছা, বংশ না থাকুক, ইজ্জত না থাকুক, দেখতে ভাল লাগছে। এই কেউ সৌন্দর্য দেখে, নবীজি বলছে। আর কেউ অলিমালিহা, সম্পদ দেখে, অর্থ সম্পদ আছে অনেক, টাকা পয়সা দেখে। চার নাম্বার হলো অলি দিন ইহা, কেউ দিনদারি দেখে। তাহলে চার কারণে মানুষ নারীকে বিবাহ করে। কেউ বংশগরিমা দেখে, কেউ অর্থ সম্পদ দেখে, কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে, কেউ দিনদারি দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, উম্মত, আমি রাসূল তোমাদেরকে পরামর্শ দিলাম, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছেন, হে পুরুষ, হে যুবক, যদি দিনদারিকে প্রাধান্য না দাও, আল্লাহ তোমারে বেইজ্জতি করুক। নবী বদদুয়া দিছে। শুধু রূপ দেখে বিয়ে করলা, শুধু বংশ দেখে বিয়ে করলা, শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা, কোনো আখলাক নাই মেয়েটার, চরিত্র নাই, তাহলে তুমি, আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। তো নবী যাকে বদদুয়া দিল, সে সুখ পাবে কোথায়? সে ইজ্জত পাবে কোথায়? এই জন্য বাপ মাদ্রাসা আখলাক গড়ে। মাদ্রাসায় আবু বকর, জামিয়া আয়েশা, অর্থাৎ মুসলমানের কন্যার আখলাক গড়ে দেয় মাদ্রাসা, মুসলমানের ছেলের আখলাক গড়ে দেয় মাদ্রাসা, জিন্দেগি গড়ে দেয়। আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি বাপ, যে আমাদের আখলাক, আমি সবসময় বলি এ কথা, প্রিয় ভাই, প্রিয় বাবা, এই প্লাসের নাম মানুষ না, গোল্ডেন এ প্লাসের নাম মানুষ নয়, আখলাকের নাম মানুষ। মানুষ বলা হয় আখলাককে, আখলাক, আখলাক চরিত্রকে, আখলাকের নাম মানুষ। যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে কোনো মানুষ না। যে মেয়ের আখলাক নাই, সে কোনো মানুষ না, সে নারী না। যার মধ্যে ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, ওই কোনো নারী না, ওই কোনো বেটি না। এই জন্য আমরা, এটা আমাদের জন্য জরুরি, আমরা আমাদের জীবন গঠন করা,
আমাদের আখলাক গঠন করা, আমাদের জীবন সুন্দর করা। আমরা মুসলমান। এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না, আমার মূল কথা এইটা, আমরা মুসলমান। একটা ছেলে হলেও বুঝছো, একজন বাবা হলেও বুঝেন, একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে ভাই মা এটা মনে রাখেন, আমরা মুসলমান। আমরা পাগল না, ছাগল না, আমরা ইয়াহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, আমরা নাস্তিকও না, মুরতাদও না। আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে। আমরা নাস্তিক মুরতাদের মতো ভাবলে হবে না। ওই নাস্তিক তসলিমা নাসরিন ইন্ডিয়ায় বসে বসে এক মুরতাদ বাংলাদেশে ছিল, বাংলাদেশে ঝাড়ুর বাড়ি খাইয়া। এই অভিশপ্ত নারী নাস্তিক প্রতিনিয়ত মুসলমানদেরকে বিদ্রুপ করে। কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছে, খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। হ্যাঁ, মানে হিন্দু খেলোয়াড়রা, মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে। ওই জানোয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে।